এর আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম আমাদের ছোট একটি প্রবলেম ছিল session.php-তে আমরা যখন কোনো ভ্যালু দিয়ে সাবমিট করতেছি, সাবমিট হইল তো একটি প্রবলেম যেটি রয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 সাবমিট করলাম। এই সাবমিট করার পরে দেখেন, আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 সাবমিট সাকসেস হচ্ছে। আসলে এই সময় তো আমার এই ফর্মের যেগুলো ছিল সেগুলো তো আসলে রিসেট হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই ফিল্ডগুলো রিসেট হয় নাই, কারণ যে পোস্টে ডাটা রয়ে গেছে যার কারণে এখানে শো করতেছে। এই জায়গাতে আমাদের একটু কাজ করতে হবে, সেটি হচ্ছে খুব ছোট্ট একটা কাজ। সেটি আমরা যখন সাবমিট হচ্ছে, আমাদের সাবমিট যাওয়ার মেসেজটা আমি শো করতেছি, সেখানে যাব, এই যে রেজিস্ট্রেশন সাকসেস, এইখানে এসে আমরা আরেকটি ছোট কাজ করে দিতে পারি। যে ভ্যালুগুলো আমরা আসলে ওখানে শো করাচ্ছি, যেমন আমরা শো করাচ্ছি কি কি, আমাদের ছিল ফার্স্ট নেম, এই ভ্যালুগুলো আমরা আসলে ব্ল্যাঙ্ক স্ট্রিং দিয়ে আমরা এগুলো রিফ্রেশ করে দেবো। তাহলে ফার্স্ট নেম ইকুয়াল টু, সবগুলোই তো আসলে ব্ল্যাঙ্ক হবে। ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, ফার্স্ট নেম, মিডিল নেম ইকুয়াল টু লাস্ট নেম ইকুয়াল টু ফার্স্ট টাইম মিডিল লাস্ট টাইম, তারপরে ইমেল, ডলার ইমেল ইকুয়াল টু, তারপর আমাদের গিয়েছিল মোবাইল নাম্বারটি বানানটি ভুলে গিয়েছি আমি, মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বার, কোথায় গেল মোবাইল নাম্বার, আচ্ছা ভেরিয়েবলের চিহ্নটি বাদ পড়ে গেছে, ইকুয়াল টু পাসওয়ার্ড ইকুয়াল টু কনফার্ম পাসওয়ার্ড ইকুয়াল টু কি হবে, স্ট্রিং হবে, ছোট্ট ফাঁকা স্ট্রিং। দেখেন সবগুলো ভ্যালু যেহেতু স্ট্রিং, এগুলো আমরা সবগুলো সমান 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 চিহ্ন দিয়ে আমরা ইউজ করতে পারি। এবার আমরা দেখি যে আমাদের কাজ ঠিক মতো করছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9। এবার আমরা সাবমিট, দেখেন এবার কিন্তু আমাদের সব রিসেট হয়ে গিয়েছে, কিন্তু ইমেলটি রিসেট হয় নাই। দেখি কারণটা হচ্ছে কি, ইমেলটি রিসেট হয় নাই, ইমেল সরি বানান ভুল হয়েছে, EMAIL ইমেল। এবার কিন্তু আপনার ঠিকই রিসেট হয়ে যাবে। দেখেন আবার একটি ইনপুট দেই, টেস্ট ডাটা আমি দিয়ে দিলাম, মোবাইল নাম্বার একটা কিছু দেই, ইমেল দিলাম, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9, সাবমিট। আচ্ছা রেজিস্ট্রেশন সাকসেস, এটা আসলে ব্রাউজারের ক্যাশ থেকে আমাকে বারবার শো করতেছে। ব্রাউজারে আমার আসলে ইমেল আর পাসওয়ার্ড সেভ করা রয়েছে, এই জন্য আসলে বারবার আমার এটি দেখাচ্ছে। আমি যদি এটি অন্য ব্রাউজার ওপেন করি, যেমন মনে করেন ফায়ারফক্স যদি ওপেন করতে চাই, তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো। দেখেন আমাদের যেটি ছিল, আমি দিলাম টেস্ট টেস্ট টেস্ট, আপনারা আপনাদের সুন্দর মতো নাম দিয়ে দিয়েন। আমি gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9, সাবমিট। দেখেন এবার কিন্তু ঠিক ফাঁকা হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বুঝছেন আসলে বিষয়টা কি। আরেকটা বিষয়, আমরা যে এখানে ইররগুলো দিয়েছিলাম না, আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু এক লাইনে নিয়ে দিতে পারেন, যে সব কিছুর সমান চিহ্ন দিয়ে দেন, ইকুয়াল টু, তারপর মিডল নেম ইরর ইকুয়াল টু, তাহলে আমাদের লাইন সংখ্যা কমে যাবে, ইকুয়াল টু মিডল নেম গেল, তারপরে ইমেল ইকুয়াল টু, তারপর মোবাইল নাম্বার তারপরে আমাদের ছিল মোবাইল নাম্বার ইরর গেল, তারপর পাসওয়ার্ড ইরর, এইখানে আমরা দিয়ে দিলাম পাসওয়ার্ড ইরর, তারপর কনফার্ম পাসওয়ার্ড ইরর, এটিকেও আমরা দিয়ে দিব।
তারপর কনফার্ম পাসওয়ার্ড ইরোর সাকসেস সাবমিট দরকার নেই কারণ এটার ভ্যালু আলাদা, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের আসলে এক লাইনের কাজ হয়ে গেল, এত একই জিনিস বারবার লেখার দরকার নাই, আমরা এগুলোকে রিমুভ করে দিয়ে দিলাম, সবগুলো ব্ল্যাঙ্ক। এইবার আমরা একটু দেখি, সাবমিট দিই, দেখেন সবগুলো শো করতেছে ডিসেবল। তো আজ এ পর্যন্তই, সব ভালো থাকবেন। এরপরের ভিডিওটিতে আরও মজার কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তার মধ্যে প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে ইউজারের প্রোফাইল, অর্থাৎ ইউজার যখন লগ ইন করার পরে সে তো আসলে তার যে ইনফরমেশনগুলো, তার তো একটা প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলে তার ইনফরমেশনগুলো আমরা দেখিয়ে দেবো। সে চাইলে তার নাম, ইমেল অ্যাড্রেস না, নাম, তারপরে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, এগুলো আসলে সে চেঞ্জ করতে পারবে। এই বিষয়টি আমরা এর পরের ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।